হাই গাইস, আজকে আমি পনির মশলা বানাবো। তো আমি এখানে পনিরটাকে টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করিনি, খুব বেশি বড়ও করিনি। আর এখানে কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। একটু গ্যাসটাকে হাই করে দিলাম। তেলের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আমি পনিরটাকে দিয়ে দিচ্ছি, ভেজে নেব। পনিরটা হালকা গোল্ডেন হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি অল্প ঘি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা, গোটা গরম মশলা। বাবা ফুটছে। এবার দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ চপ করে রেখেছি। এখানে আছে আদা রসুন আর টমেটো পেস্ট। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর টমেটো। এখানে আছে ফেটানো দই, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ নুন। এবার এটাকে আমি পুরো মিশিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন আদা সব ভাজা হয়ে গেছে। এবার আমি ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। মশলাটা ভালো মতন কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসেছে। এবার আমি অল্প জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমাদের বাঙালিদের একটু পনিরের চিনি না হলে ভালো লাগবে না। আমি এখানে চিনি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন চিনি। তো এবার আমি পনিরটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার পনির মশলা বানিয়ে দেখবেন, খুব সহজ রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।